আমি আজকে একটা ভাইরাল রেসিপি রান্না করতে যাচ্ছি। জানি না আমি ঠিকঠাক মতো করতে পারবো কিনা। দেখি, শুরু করা যাক। প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। আমি মাছগুলো আগে থেকে লবণ, হলুদ, মরিচ, মশলা মেখে রেখে দিয়েছিলাম। এখন একটু ডুবো তেলে ভেজে নিব। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। আমি এই তেলাপিয়া মাছ দিয়ে করছি। তেলাপিয়া মাছ হচ্ছে জান্নাতি মাছ। এটা খেলে তখন জান্নাতে চলে যাবেন। যাই হোক, আল্লাহ তুমি ভুল হলে ক্ষমা করিও। এখানে হচ্ছে পুঁই শাকের ডাঁটা আর আলু ধুয়ে কচলিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আজকে রান্না হবে আমার যে রেসিপিটা, এটা হচ্ছে ভাইরাল একটা রেসিপি। দেখি সবাই অনেক মজা করে রান্না করে খাচ্ছেন। আমি ফার্স্ট টাইম রান্না করতে আসলাম। চিন্তা করলাম ফার্স্ট টাইম রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করি। এরকম করে কে কে রান্না করে খেয়েছেন বলবেন কিন্তু। প্রথমে হচ্ছে মাছটাকে ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি পুঁই শাকের ডাঁটা। সেদ্ধ হতে সময় নেবে তাই একটু আগে দিয়েছি। সঙ্গে পাশেই রেখেছি পুঁই শাক আর মিষ্টি কুমড়া কেটে। ডাঁটাটা যখন আলু আর ডাঁটা হাফ বয়েল হয়ে গিয়েছে তখন আমি উপর থেকে পুঁই শাক দিয়েছি। মিষ্টি কুমড়াটা সর্বশেষে দিব, কারণ মিষ্টি কুমড়া সেদ্ধ হতে মাত্র 10 মিনিট লাগে। দেখতেই পাচ্ছেন সবগুলো একসঙ্গে যখনই 50% সেদ্ধ হয়ে গিয়েছে তারপর মিষ্টি কুমড়া দিয়েছি। এখন নেড়ে চেড়ে ডেকে রাখি। এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম, আপনারা কিন্তু বলবেন। যারা খেয়েছেন এভাবে রান্না করে বলবেন কিন্তু ঠিকঠাক হচ্ছে কিনা। আর যদি আমার মতো ফার্স্ট টাইম আপনিও দেখে থাকেন তবে কিন্তু কমেন্ট করবেন। সর্বশেষে যখন কষানো শেষে একেবারে 80% সেদ্ধ হয়ে গেছে তখন উপর থেকে মাছ আর অল্প একটু ঝোল দিয়ে এখন ডেকে রাখবো। এটাই হচ্ছে আমার ফাইনালি কুক হওয়ার জন্য অপেক্ষা। সর্বশেষে কিন্তু খেতেও বসে গেছি। বুঝতেছেন, ভাইরাল রেসিপি বলে কথা। গাছের মরিচ, নিজ হাতে লাগানো গাছ থেকে 2টো মরিচ নিয়ে আসলাম। আর এখান দিয়ে আজকে মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না। মনে হচ্ছে দেখেই ক্ষুধা লেগে গেছে। তবে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। যদিও প্রথম একটু ভয় পেয়ে রান্না করতে শুরু করেছিলাম। পরবর্তীতে কিন্তু রান্না শেষ করে দেখি মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। এখন খেতে বসলাম। আপনাদের সঙ্গে রিভিউ দিচ্ছি। এইভাবে রান্না করে যারা খেয়েছেন তারা তো বলবেন আমি ঠিকঠাক রান্না করেছি কিনা। আর যারা খাননি তারাও কিন্তু কমেন্ট করে বলবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি কিন্তু অনেক বেশি মজার। ওহ, গাছের মরিচ বলে কথা। টাটকা মরিচ একদম